أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। আমরা ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার 16টা লেকচার আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে 16টা লেকচারের মধ্যে তোমাদের কে কতটা ক্লাস অ্যাটেন্ড করেছো সেটা দেওয়ার জন্য। অনেকে দিয়েছে, অনেকে দেয় নাই। এটা একটু দিয়ে দিও গ্রুপে, কারণ এটা অনুযায়ী আমাদের মার্কিং করতে হবে। 2 নাম্বার, আমরা বলেছিলাম তোমাদের ইংরেজি নামটা, র্যাঙ্ক ডেকোরেশন সহ ইংরেজি নামটা আমাদেরকে দেওয়ার জন্য। অনেকে অর্ধেক দিছে, কেউ রোল নাম্বার দিছে, নাম দেয় নাই। নাম দিছে, রোল নাম্বার দেয় নাই। তো একটু প্লিজ চেক করো, যারা দাও নাই তারা একটু দিয়ে দিও। 3 নাম্বার হলো আমাদের ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা, 16টা লেকচারের পরে হবে। এই পরীক্ষা আমরা শুক্রবার এবং শনিবার যেন তোমরা পড়তে পারো, সেই হিসাবে আমরা এটা শনিবারে কন্ডাক্ট করব। ওকে, শনিবারে কন্ডাক্ট করব। তবে প্রশ্নটা আমরা বৃহস্পতিবারে দিয়ে দেব, যাতে করে তুমি এটা প্রিন্ট করতে পারো। ওকে, একটু প্লিজ মনে রেখো, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। আমরা এটা ফলো করব। তাহলে আমরা যখন কোশ্চেনটা দেব, কোশ্চেনটা দেওয়ার পরে এটার প্রিন্টিং এর ব্যবস্থা করতে হবে তোমাকে। কাউকে দিয়ে প্রিন্ট করায় একটা ইনভেলপের মধ্যে ঢুকায় রাখতে হবে। এই কোশ্চেন আমি পরীক্ষা বসার আগে আমার দেখা নাজায়েজ, দেখা উচিত হবে না। আমরা এখানে এখানে পরীক্ষক হিসাবে আমরা দেখব না, বাট তোমার সাথে লোক ফেরেস্তা আছে। এটা হলো আরবি। এখানে এখানে কোনো মিস ডিডের কোনো স্কোপ নাই। আর দুর্ভাগ্যক্রমে কেউ যদি করেও, আমরা কিন্তু ধরে ফেলতে পারবো। কেমনে? আমাদের ভাইবা আছে, আমাদের ইন্টারভিউ আছে। আমরা তোমার আনসার স্ক্রিপ্ট নিয়ে তোমাকে প্রশ্ন করা শুরু করব। এবং এটা যদি মনে করো আমরা, আমাদের কাছে প্রতীয়মান হয় যে কেউ ইয়ে করছে, খারাপ কিছু করেছে, যে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, এখানে বিশ্বাসের উপরে হবে পরীক্ষা, তাহলে কিন্তু সে নিজেরই ভবিষ্যৎ খারাপ করলো। আমি আশা করি আমরা মিলিটারিতে আছি, এই কাজ আমরা করব না। বৃহস্পতিবারে কোশ্চেন দিয়ে দেব, এটাকে প্রিন্ট করবা, একটা ইনভেলপের মধ্যে কাউকে দিয়ে ঢুকাবা, কাউকে দিয়ে প্রিন্ট করলেই হবে, তাহলে তোমার কোশ্চেন আর দেখা হবে না। এরপরে পড়তে থাকবা ইনশাল্লাহ। কোশ্চেন তেমন কঠিন হবে না, সোজা হবে। আজকে মোটামুটি ওইদিকে আমরা একটু একটু আলোচনা করব কি ধরনের কোশ্চেন হতে পারে। ওকে, আমার কথা বোঝা গেছে? ইনশাল্লাহ বোঝা গেছে, আই হোপ। আচ্ছা, এখন চলো আমরা কি কি পড়াশোনা করব সেটার দিকে একটু খেয়াল করি। ওকে, প্রথমে আমরা যদি আমাদের কনভারসেশনে এই টেবিলটা আমি পড়িয়েছি, তাই না? এটা হলো কাউন্টিং নাম্বারস। এবং আমরা 1 থেকে 10, 10 পর্যন্ত যে গণাটা, এই গণাটা আমরা শিখেছি। এই গণাটা যদি আমরা শিখতে পারি, তোমরা যদি খেয়াল করো, কি জরুরি দরকার তোমার বিদেশের মাটিতে। এই টেবিলে, আমরা যে টেবিলটা দেখাচ্ছি এখন, এই টেবিলে যদি আমি এই লেখাগুলি চিনি, নাম্বার 1 2 3 4 5 আপ টু 10 কেমনে লেখে, এবং এটার যদি মুজাক্কার বা পুরুষবাচক শব্দগুলি চিনি, লিখতে পারি, দেখে লিখতে পারি, তাহলে কিন্তু বাকিগুলি আমার অটোমেটিক্যালি হয়ে যাবে, একদম শেষ পর্যন্ত গুলি হয়ে যাবে। সুতরাং আমি এমফাসাইজ দেব, আমরা পরীক্ষার্থী হিসাবে এই যে 1 থেকে 10 কিভাবে লেখে, এবং এই সংখ্যাগুলি যেন আমরা মুখস্থ করি। এগুলি আমরা পড়াইছি, তাই না? তো এগুলি যেহেতু আমরা পড়াইছি, এখন কি আর রিপিট করার দরকার আছে? রিপিট করতে পারি যদি তোমরা মনে করো। আমি মনে মনে করি না আমরা রিপিট করার দরকার আছে। 1 থেকে 10 গুনতে পারি, হ্যাঁ, আরবিতে লিখতে পারি। ওয়াহিদ, ইসনানে, তালাসুন, আরবাউন, খামসুন, এই শব্দগুলি বানান করে পরীক্ষার খাতায় লিখতে হবে। ওকে, তাইলে আমরা যদি একটু দেখি,
ওকে, ওকে। আমার নিশ্চয়ই খাতা দেখা যায়। আমি বলতে চাচ্ছি 1 2, নর্মাল 1 2 এভাবে লেখে, 2 3, তারপরে 4, তারপরে 5 শূন্যের মতো, তাই না? তারপরে 6 2 এর উল্টা, 2 যেরকম তার উল্টা, 7 ইংরেজি ভি, 8 9 7-এর মতো, এবং 10 হইলো 1 দিয়ে একটা ডট। এগুলি আমাদেরকে বুঝতে হবে কিভাবে লিখতে হয়। এখন এটার মুজাক্কার বা পুরুষবাচক শব্দগুলি আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা যদি পুরুষবাচক শব্দগুলি শিখি, একের পুরুষবাচক শব্দ কি একটু দেখি আমরা সবাই খেয়াল করে। ওয়াহিদ, ওয়া ওয়াহিদ, ওয়াহিদুন। আমি আর একটু বড় করে দিচ্ছি যাতে করে ক্লিয়ারলি দেখা যায়। তো এই ওয়াহিদুন বানানটা আমাদের শিখতে হবে, শিখতে হবে না? এটার আরেকটা শব্দ আছে আহাদুন, এটাও লাগবে, কারণ এগুলিরই ব্যবহার হবে আমার জীবনে। এরপরে 2 কি? ওয়াহিদুন অথবা আহাদুন। ওয়াহিদুন, এখানে দেখো এই আলিফের জন্য একাধিক টান আছে, অথবা আহাদুন। 2 কি? ইসনানে, 2 আরবি ইসনানি, ইসনানি 2। 3 আরবি কি? সালাসুন, সালাসুন 3। ওয়াহিদ বা আহাদ ইসনানি সালাসুন। তারপর 4 আরবি কি? আরবা উন। ওকে, 5 হামসুন, হ, হামসুন। ওকে, তারপরে আমি পাশাপাশি লিখি ওয়াহিদ ইসালা, ইসনানি সালাসুন, তারপরে খাম আরবাউন, এরপরে খামসুন। তো 5 হয়ে গেল। এরপরে খামসুনের পরে কি? সিত্তুন, খেয়াল করতে হবে সিত্তুন। এই বানানগুলি একটু বসে টেবিলে বসে করতে হবে। সিত্তুন। নেক্সট, 7 আরবি কি? 7, বাংলার সাথে মিল আছে হয়তো, সাবউন। 8 আরবি কি? হুম, সামানুন, সামানিন, 2 জের, সামানিন। হুম, 9 আরবি তিসউন, তিসউন, এবং 10 আরবি আশারুন। এই 10টার স্পেলিং তোমাকে অবশ্যই শিখতে হবে। কেন শিখতে হবে? তাহলে এখান থেকে আমরা বাকিগুলি বের করতে পারবো। দেখো, যদি আমি ওয়াহিদুন জানি, তাহলে পাশে যেটা আছে ওয়াহিদাতুন, হুম, মুজাক্কার মুয়ান্নাস, অথবা ওয়াহিদাতুন, অথবা আরেকটা কি, ইহদা। তাহলে আমাকে এটা জানতে হবে ভালো করে। ওকে, ইসনানি, ইসনাতানে, সালাসুন, সালাসাতুন, খালি গোলতা যোগ করে দিলে খামসুন, খামসাতুন, সেত্তুন, সেবআতুন। তাহলে এই স্পেলিং গুলি আমাকে অবশ্যই শিখতে হবে, এবং ভালো করে শিখতে হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত এই যে শব্দগুলি বললাম, এখানে কারোর কোনো ডাউট আছে? একটু বলো তো। এবং এটা শিখা যাবে কিনা? না স্যার, এটার ভিতরে কোনো ডাউট নেই স্যার, এটা পারি ইনশাল্লাহ। এটা আমাদের শিখে নিতে হবে, যাতে করে আমরা খুব সহজে বাকি শব্দগুলি, কারণ এই কটুক যদি আমরা শিখতে পারি, এখান থেকে আমরা বাকি শব্দগুলি আমরা শিখতে পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা নেক্সট টাইম আরেকটা জিনিস। আমরা এই জিনিসটা তোমাদের সাথে আলাপ করেছিলাম,
যে আরবিতে আমরা যখন ওয়ার্ডগুলি অ্যানালাইসিস করি দেখি যে আমরা তিনটা রুট পাই, তাই না? জি স্যার। আচ্ছা, এই রুটগুলির আমরা একটা নাম দিয়েছিলাম, ফা আইন আলা। লাম। এরপরে পা বলেছিলাম, কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ওকে, রিপিট করার দরকার নেই, তাহলে সবাই ক্লিয়ারলি শুনতে পারবে। আমি প্রশ্ন করলে উত্তর দিও। আমরা চাচ্ছি যাতে করে ক্লিয়ারলি সবাই শুনতে পারে। তাহলে এগুলিতে যদি আমরা জেদ জবর পেশ দেই, হারাকাত দেই, তাহলে ভার্ব হয়ে যায় ইয়াফ আলু। আমার কথায় যদি কোথাও বোঝা না যায় আমাকে থামাবা। মার্শাল্লাহ, একদম সবাই চুপ, খুব সুন্দর ট্রান্সমিশন হচ্ছে, আমাকে বন্ধ করে রাখতে হচ্ছে না এখন। এবং তুমিও নিজেকে শাটডাউন করে রেখো, যখন কথা বলার প্রয়োজন হয় কথা বলবা। ফাআলা, এটা হলো কি মাদিন, ইয়াফ আলু, মুদারিউন। এই দুইটা শব্দ একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কি কি আমি লিখে দিচ্ছি। একটা হলো মাদিন, যার অর্থ হলো অতীতকাল। লিখে ফেলো নোট বইতে, মাদিন অর্থ কি? অতীতকাল। মাদিন অতীতকাল, পাস্ট টেন্স। আরেকটা হলো মুদারিউন, মু মু মুদারিউন, মুদারিউন, বর্তমান কাল অথবা ভবিষ্যৎকাল। তাহলে আমরা বলছিলাম কাল দুই প্রকার, আরবিতে ইংরেজিতে, ইংরেজি বাংলায় কাল তিন প্রকার, তাই না? আরবিতে আমরা বলছি কাল দুই প্রকার। কেমনে বলছি এই কনসেপ্টটা বুঝাইছিলাম এরকম ভাবে। কাম করে বসে থাকি। এই যে কথা বলা শুরু করছে আবার। ওর ফোনটা নিয়ে এসো তো মুন্নির। ওকে, তাহলে এটা হলো অ্যাকশন কমপ্লিটেড, কাজ হয়ে গেছে, অ্যাকশন কমপ্লিটেড। আর এটা হলো ইনকমপ্লিট অ্যাকশন, অ্যাকশন এখনো শেষ হয় নাই। তো অ্যাকশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অতীতকাল, এটা হলো পাস্ট টেন্স। আর ইনকমপ্লিট অ্যাকশন, ইনকমপ্লিট অ্যাকশন, অ্যাকশন এখনো শেষ হয় নাই, তাহলে এটা হয় প্রেজেন্ট অথবা ফিউচার। তাহলে এই প্রেজেন্ট এবং ফিউচার হলো মুদারি, আর মাদি হলো পাস্ট টেন্স। এখন এইটাকে আমরা বেসিক ফর্মুলা, ফাআলা ইয়াফ আলু, এটাকে আমরা বেসিক ফর্মুলা ধরবো। এটা আমরা ভালো করে শিখেছি, একটু উত্তর শুনি। এখন কথা বলতে পারার কথা। এই এই যে জি মাদি স্যার। এবং মুদারি, এই ফর্মুলাগুলি আমরা ভালো করে শিখেছি। জি জি স্যার। স্যার। ওকে, এই ফর্মুলাগুলি, এটার না শিখার কোনো বিকল্প নাই, যে এটা না শিখলে আমার কোর্স শেষ হয়ে করতে পারবো না, কারণ এটাই আমার একদম ফান্ডামেন্টাল। ওকে, আমরা এখানে চাবো তুমি ফাআলা, ফাআলা এবং ইয়াফালু, ইয়াফালু, এইটা করতে পারো। ফাআলার জন্য কটা হবে? 6টা স্যার। 14টা, তাই না? আর ইয়াফালুর জন্য 14টা। তাইলে এই ফাআলা এবং ইয়াফ আলু মুন্নি শুনো। এখন মুন্নিরে ডাকতেছে। আমরা একটু সবাই একটু চিন্তা ভাবনা হই। আলহামদুলিল্লাহ, আজকে তো ভালো, কোনো শব্দ নাই, এবং আমরা 33 জন জয়েন। মোবাইলে সাউন্ড আসে না কেন? এই যে কথা কথা বলা শুরু হয়েছে, তাই না? কে কথা বলতেছে? কে, শফিক নাকি? কথা না বলি। ওকে, তাইলে আমি এই যে ফাআলা ইয়াফ আলু, আমি চাবো এই ফাআলার টেবিল আমরা যেন ভর্তি করতে পারি। কেমনে ভর্তি করব? এরকম জিনিস হয়তো পরীক্ষা দেওয়া থাকবে। এটা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে এখানে একটু কেউ আমাকে বলি। হুয়া। হুয়া, তারপরে এখানে ইয়া। হিয়া, কারেক্ট। প্রথমটাতে কি দেওয়া থাকবে? আনা। আনা। না না। আনা, প্রথম থেকে আনা। আনা। নাহানু। তারপরে তারপরে নাহানু। হুম, আচ্ছা, নাহানু। এইগুলির অর্থ কি আমি জানি? জি স্যার। জানি। আচ্ছা, আমি তোমাদেরকে বলবো, ওস্তাদ কিন্তু প্রচুর কষ্ট করেছে তোমাদের জন্য, জি স্যার। একদম না পড়া থেকে এই পর্যন্ত এসে নিয়ে আসছে, তাই না? জি এখন স্যার। পরীক্ষাটা একটু ভালো করে দিয়ে এই কষ্টের রেজাল্টটা দেখাইতে হবে। নাহানু, জি তারপরে ইনশাআল্লাহ। আনতা। আনতা। আত্মা। আচ্ছা,
আন্তি এ- Anti. আন্তি, তারপরে হুয়া হিয়া। Wah. এখানে আমি বলছি কি, আমরা চাবো তোমাকে পাআলা এই ফর্মুলাটা তুমি যেন 14 এখানে ঢুকাইতে পারো। ওকে, এটা জি ঢুকানো এবং বুঝতে কারোর কি কোনো কষ্ট আছে এখন পর্যন্ত? না স্যার থাকা উচিত না। তাইলে আমি এখানে দেখো, এবং ডাউট হইলে আমাকে বললো, আমি ফালা হইলো এখানে ঢুকাবো। ফালা অতীতকাল, খেয়াল করতে হবে অতীতকাল এবং বর্তমান কালকে মিলিয়ে দেওয়া যাবে না। তাহলে আমানতু বিল্লাহি ছোটবেলায় পড়েছিলাম, তাই না? জি স্যার তাইলে তুটা হইলো কি আমি, তাহলে ফালতু আমি করেছিলাম, আনা ফালতু। কেমনে আনলাম? ছোটবেলায় পড়াটাকে মনে রেখে। ছোটবেলায় কি পড়ছি? আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহতে, তু, তু মানে আমি, তাহলে ফালতু, আনা ফালতু। নাহানু না ফাআলনা। এই বানানগুলি খেয়াল করতে হবে, ফাআলনা, এগুলি ভুল করা যাবে না। আনতা পালতা ফাআলতা, আন্তি আলতি Anti. ফাআলতি, আন্তি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ইয়া পালু ফাআলাত, না ও হিয়া ফালা ফাআলাত, পালু ফাআলাত। ইয়া তাহলে 6টা হয়ে গেল। এখন বাকি আরো আছে কয়টা? 8টা। এই 8টা এখন আমি শুরু করব হুয়া থেকে। ফালা, পালা কারেক্ট, ফালা, পালা একটা আলিফ যোগ করলাম, ফালা ফালু। ফালতু Padu. না, না, একটু তোমরা বলো না, ভুল বলার দরকার নাই। আসো, ফালা থেকে প্রথমে আমি এটা ভর্তি করলাম। হুম, আনা ফাআলতু, নাহনু ফাআলনা, আনতা ফাআলতা, আনতি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এখন আমাকে তো 14টা ভর্তি করতে বলছে, এরকম টেবিল দেওয়া থাকবে হয়তো। তাহলে হুয়া ফাআলা, ফাআলা, ফাআলু গেল। তারপর হিয়াতে এসে কি করলাম? এখন যাবো হিয়া ফাআলাত, তারপর কি করবো? ফাআলাতা, পালাতা পালনা ফাআলাতা, হুন্না, খেয়াল করো, হুন্না ফাআলনা। এই এই রিদম, এই ইয়েটা মনে রাখলেই হবে, হুন্না ফাআলনা। শেষ। এরপরে কোথায় যাব? আন্তর জায়গায় আরে, আনতা ফাআলতা, আনতুমা পালতুম ফালতুম ফাআলতুমা, আনতুম ফালতি ফাআলতুমা, আনতুম, ফালতি নো, পালতুম নো, আনতুম ফাআলতুম। এর মানে তোমাদের এটা হয় নাই, এখন উল্টাপাল্টা বলতেছ। দেখো আবার, ফাআলা, হুয়া ফাআলা বসাইলাম, আনা ফাআলতু। এটার মধ্যে কারোর কারোর ভুলভাল আছে? নাই। নাহানু, এই নুনটা লাগাচ্ছি, ফাআলনা। আনতা, এটা লাগাচ্ছি, ফাআলতা। আনতি ফাআলতি, ফালতি হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এটা শুধু মনে রাখতে হচ্ছে। এখন এটাকে যখন এক্সপান্ড করব, এখান থেকে শুরু করব। ফাআলা, যদি 2 জন হয় হুমা, তাহলে একটা আলিফ যোগ করব, ফাআলা। আর যদি অনেক হয়, ফাআলু। এখানে হিয়াতে যাব, ফাআলাত, ফাআলাতা। আচ্ছা, এখানে একটা আলিফ আছে, আমি এখানে একটা আলিফ হবে, ফাআলাতা, হুন্না ফাআলনা। এরপর আসবো আনতা। এগুলি তো, এই 2 লাইন তো সোজা। সার্জেন্ট নজিবুর রহমান থেকে সাউন্ড আসতেছে। সবাই মিউট করে রাখো, কথা বললে, কথা বলার সময় আনমিউট করে কথা বলো। সবাই মিউট করে ফেলো সবাইকে। ওকে, মিউট এভরিবডি। তাহলে এই 2 লাইন তো সোজা। আনতা ফাআলতা, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, দেখো মিল আছে। আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুন্না ফাআলতুন্না, তাই না? শেষ। তাহলে আমার এটা আমার মনে রাখতে হবে, তাই না? হুয়া, প্রথমে কি? হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম হুম,
নেক্সট, ইয়া হুমা হুন্না। কারেক্ট। হিয়া হুমা হুন্না। হুমা হুন্না। তারপরে কি? আন্তা। আন্তা আন্তি। আন্তি। না আন্তুমা স্যার। তো আন- আন্তি বলে কেন এখন পর্যন্ত? আন্তি, আন্তি আন্তুমা আন্তুমা আন্তুন্না। আন্তা, আন্তুন্না। আন্তুমা, আন্তুম, আন্তুম। আন্তুম। তারপরে আন্তি, আন্তুমা আন্তুন্না। আন্তুমা। আন্তিন্না। তিন্না কোথায়? আন্তুন্না স্যার। আন্তুন্না। আন্তুন্না। আন্তা আন্তুমা আন্তুন্না। তারপরে আনা, নাহনু। নাহানু। নাহানু। এই যে 14টা, এই 14টার অর্থ আমার অবশ্যই লাগবে। এখন দেখি, যদি আমরা হুয়া, হুয়া অর্থ কি? সে একজন পুরুষ। পুরুষ। হুমা, হুমা তারা দুইজন পুরুষ। দুজন এ পুরুষ। দুইজন হুম, পুরুষ। তারা এ অনেক। সকলে পুরুষ। তারা এরপর অনেকজন পুরুষ। অনেকজন পুরুষ। এটা হলো গায়েব। গায়েব মুজাক্কার। মুজাক্কার মানে হলো পুরুষ। পুরুষ। হিয়া সে মহিলা। একজন মহিলা। হুন্না এ দুইজন মহিলা, সে অনেক দুইজন মহিলা। এরাও গায়েব, এবং এরা হলো মহিলা গ্রুপ, মুয়ান্নাস। মুয়ান্নাস। এই হুমা এবং এই হুমা একই বানান। এখানে বোঝাচ্ছে দুইজন পুরুষ, এখানে বোঝাচ্ছে দুইজন মহিলা। নেক্সট, আন্তা। আন্তা তুমি, দেখো বাংলা তুমি, আন্তা, তাই না? স্যার। তার তার সাথে তুমি, কাইফা আন্তা, তুমি কেমন? হুম, তার সাথে তুমি, খুব সোজা। একটু দেমাগ হাজির রাখলে এগুলি মুখস্থ হয়ে যায়। আন্তা তুমি। তাহলে যখন দুইজন হবে, আন্তুমা, আন্তুমা। আন্তুমা। আন্তুম। তাহলে এরা হলো হাজির, সেকেন্ড পার্সন, আমার সামনে আছে পুরুষ। আন্তি একজন মহিলা। মহিলা, আন্তুমা আন্তুম। দুইজন। এরাও আন্তুমা। হাজির, আমার সামনে আছে, তাই না? তুমি, তুমি করে স্যার কাকে বলি? যে আমার সামনে থাকে, তাই না? স্যার স্যার। এবং এই দুইটা শব্দ আবার একই, আন্তুমা এবং আন্তুমা, বাট একটা হলো পুরুষ দুইজন আর একটা হলো মহিলা দুইজন। মহিলা দুইজন। আনা, এর মধ্যে পুরুষও আছে, একটা মেয়েও বলবে আনা, মুসলিমুন, মহিলাও বলবে আনা, নাহানু। না এখন না এখন আমার কথা হইল, এই যে শব্দগুলি দেওয়া আছে, এগুলি মাশাল্লাহ তোমরা পারবা। এখন আমি যদি বলি ট্রান্সলেশন করো, সে উইদিন ব্রেকেট লিখে দিলাম একজন মহিলা, আমার পরীক্ষা তোমাকে এরকম থাকবে, ট্রান্সলেশন, সরি, ওয়ার্ড মিনিং, সে তাহলে তুমি কি লিখবা? হিয়া। ভেরি কারেক্ট। এরপর আমি লিখে দিলাম তারা, দুই লিখলাম ব্রেকেটে, এরপরে লিখলাম পুরুষ। এখন আমি তোমাকে বললাম যে হুমা। এটা, হুমা। হুমা স্যার। না আন্দাজে বললে হবে না, তারা হুম। পুরুষ। হুমা। হুমা হুমা স্যার। ভেরি কারেক্ট। এরপরে বললাম তোমরা মহিলা, সকল মহিলা, তোমরা মহিলা হুন্না। বলে। হুন্না। হ্যাঁ, হুন্না স্যার। হুন্না। 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 কেটে দিলাম তো। হুন্না তো তারা, হুন্না কি তোমরা কি আমার সামনে না পিছনে আছে? ইয়া হুমা। আমি বললাম তোমরা মহিলা, আন্তুন্না হবে স্যার। আনতুন্না, হুমা। আন্তুন্না। আনতুন্না। তুমি মহিলা, আন্তি। আন্তি হবে স্যার। আনতি। আন্তি। তাহলে আমি কিন্তু প্রশ্নের ধরন বলে দিচ্ছি, এগুলি সবগুলির বাংলা দেওয়া থাকবে, তোমাকে আরবি লিখতে হবে। আরবি লেখার জন্য আনতা আনতুমা ঠিক মতো লিখতে হবে, নতুবা তো আমি তোমাকে আমার আমাদের এখানে ডেকে এনে জিজ্ঞেস করতে হবে এটা কি লিখছো।
এত কষ্ট আমরা করবো না, মার্ক শূন্য হয়ে যাবে, তাই না? স্যার খালি স্পেলিং গুলো দেখতে হবে। বুঝা গেছে? পরীক্ষার ধরন বুঝা গেছে? স্যার খুব সোজা, একটু পড়াশোনা করতে হবে বসে। তাহলে এই যে আমরা যেটা দেখাইলাম, পালা ইয়াফ আলু, এই টেবিল ভর্তি করা যাবে? যাবে স্যার। এমন কেউ আছে এই টেবিল ভর্তি করতে পারবে না এখন পর্যন্ত? দুইবার প্র্যাকটিস করলেই হবে, ইম্পসিবল কিছু না, শুধু সিদ্ধান্ত নিতে হবে আমি এটা করব। ওকে, তাহলে আমরা পালা ইয়াফ আলুর টেবিলটা দেখলাম। এখন যদি ইয়াফ আলুর টেবিলটা দেখতে চাই, তাহলে কিরকম হবে? একই রকম, হুম, একই রকম। এখন এখানে কি ঢুকাবো? আনা। নেক্সট, নাহানু। নাহনু। আনা নাহনু। আমরা চেষ্টা করতেছিলাম তোমাদেরকে যত সহজে জিনিসগুলি শেখানো যায়। আন্তি। আমতা। আন্তা আন্তা, আন্তা আন্তি। আনতা যারা মাদ্রাসায় পড়েছ তারা আমতি। শিক্ষা করবা যে এত সহজ না। হুমা। আমরা তো হুয়া, পড়তে গেলে তো স্যার গুলাই হুয়া। যায় স্যার। হ্যাঁ, হিয়া। স্যার পড়তে গেলে তো স্যার মানে উল্টা পাল্টা হয়ে যায়। একটু প্র্যাকটিস করলেই দেখবা যে সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। এখন আমরা, এটা হলো আগের টেবিলে গেছে আমাদের মাদি, এই টেবিল কি হবে? মুদারে, প্রেজেন্ট টেন্স, বর্তমান এবং ভবিষ্যৎ স্যার। ভবিষ্যৎ। তাহলে বর্তমান ভবিষ্যতের আমাদের ইয়েটা কি হলো? ইয়াফ, পালা ইয়াফালু। মুদারি। মাদি নদীতকাল ইয়াফ আলু, মোদারি ব্যাস। এখন মুদারি। মোদারি আমরা এই ইয়াফ মাদি আলুটা ভর্তি করতে বর্তমানকাল চাই, একটু খেয়াল করি। মোদারি ভবিষ্যৎকাল। ইয়াফ আলু, এখন ইয়াফ আলুটা কোথায় বসাবো? ওয়ার নিচে। ইয়াফালু হওয়া ওখানে স্যার। হুয়ার নিচে ইয়াফ আলু বসিয়ে দাও, ফাইন। এখন, এখন খেয়াল করো, আনার বেলায় কি বলবো? আনা আনা আফালু। আফালু। না। ইয়েস। ইয়াফালু। আফালু। না। আফালু। না রে ভাই, না ফালু না ফালু। না আনা ফালু আফালু। হবে স্যার না। না ফালু স্যার, নুনটা যুক্ত হবে না না ফালু ফালু। আমরা করছি। আফালু। ওকে, এবার খেয়াল করি না আবার, ফালু। আমার কথা শুনি সবাই। ইয়াফ আলু, ফাআলা ইয়াফ আলু, ফর্মুলা দেওয়া আছে। স্যার ফর্মুলা এই কটুক আমাকে দেওয়া থাকবে, শোনো, তোমাকে এটা দেওয়া থাকবে, মনে করো এটা বলে বলে দিবে এটা, যে এখানে আমি নিচে লিখতেছি, মনে করো সাকানা ইয়াসকুনু, এটা দেওয়া থাকবে। দেওয়া থাকার পরে বলবে যে এখন তুমি এটা ভর্তি করো। আমি ফাআলা দিয়ে দেখাচ্ছি, ফাআলা ইয়াফ আলু দেওয়া আছে, তাহলে হুয়া ইয়াফ আলু, সে করবে। আনার বেলায় কি হবে? আনা, আনা আফালু। আনা আনা না আফালু। আলু। না ফালু, নুন আনা নুন আফালু। যুক্ত হবে। হামজা ফাদার আপ। হামজা এই জবর লাম। ওস্তাদরা, ওস্তাদরা একটু খেয়াল করো, আনা আপ আলু, এখনো যদি আনা না পারো বলো, কালকে পরীক্ষা, তো তোমার কি হবে বলো? একটু বুঝাইছি, এই যে এই আলিফটা, আনা আপ আলু, এবং মিলেও তো, ছন্দেও তো মিলে, আনা আপ আলু, একটু মনে রাখি, আনা আপ আলু, আহ ফালু। তাহলে আমি করব। নাহানু, নাফ না, আলু। আনার বেলায় এই প্রথম আলিফটা নেব, নাহানুর বেলায় আফালু। এই প্রথম নুনটা নেব, নুনটা নেব। হ্যাঁ, প্রথম নুন। তাহলে নাহানু নাফ আলু। নাফ না আলু। ফালু। না ফালু। আবার খেয়াল করি ফর্মুলা, ফাআলা ইয়াফ আলু দেওয়া আছে, তাইলে আনা আফ আফআলু। আলু, আমি আফালু। করব। নাফ আলু। নাহানু দেখো কোনখানে আমি লাল কালি দিচ্ছি, নাহানু নাফ আলু, না না আমি আফালু। করব। ফালু। আনতার বেলায় এটা নেব, আহ ফালু। তাফালু। তাফ আনতা আলু। তাপ আলু, তাহলে আন্তা আনতা তাপ আলু অর্থ কি? তাফালু। আনার পরিবর্তে তাফালু। তাফ আলিনা। না, আনতা তাপ আলু অর্থ কি? তাফালু হবে স্যার, তাফালিনা পরে তাফালু। হ্যাঁ, তাফ আলিনা। তাপ আলু, তাপ আলু অর্থ কি? তাপ আলু অর্থ কি?
তাফালু মানে তুমি 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 একজন সে পুরুষ স্ত্রী, পুরুষ তুমি আচ্ছা, স্ত্রী। আচ্ছা, আমরা করেছি আমরা আনতা হলো পুরুষ। হুম, তুমি তা পুরুষ আপনি করেছিলে, একজন পুরুষ করছো বা করবে। correct. করছো বা করবে স্যার, হ্যাঁ, একটা লিখলেই হবে, করবে। আচ্ছা, এখন করবে। দেখো, তোমাকে যদি, ওকে, আগে এটা শেষ করি। তাইলে আনা আফ আলু, নাহানু নাফ আলু, আনতার বেলায় এটা নিচ্ছি তাপ আলু, আলু আন্তি তাপ আলিনা, তাই না? স্যার আন্তি তাপ আলিনা, ওকে, লিখি আন্তি তাপ আলিনা। এই বানান কিন্তু আমার শিখা লাগবে। হুয়া ইয়াফালু, হিয়া তাফালু। হিয়া তাফালু। এখন আমার কথা খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করি। এখন যদি আমরা এই ভার্বটা তোমাকে লিখে দেই এবং এটা থাকবে পরীক্ষায়, এরকম আমি টেবিলটাও দিয়ে দিচ্ছি, একদম পরীক্ষার কোশ্চেন, করছেন কোশ্চেনের, কি আরবিতে হবে স্যার করছেন? হ্যাঁ, আরবি বাংলা সবকিছু হবে। আরবি পরীক্ষা না, এইখানে থাকবে মনে করো তাপ, আলু না, তাপ আলী না, এই এলাকায় তোমার অর্থ লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি, মানে বাংলাটা লিখতে হবে স্যার। এক্স্যাক্টলি বাংলায়, হ্যাঁ। তাপ স্যার আলী আমি ওখানে দিয়ে দেব, তারপর এখানে লিখে দেব আপ আলু, তোমাকে এর অর্থ লিখতে, বাংলাটা লিখতে হবে স্যার। এক্স্যাক্টলি, ওকে। স্যার স্যার এবং এটা সম্ভব, এবং এটা সম্ভব করতেই হবে, সম্ভব না করলে আমাদের পরীক্ষা আমরা আনতে পারবো না, ওকে। এখন এই এই কয়দিনে আমরা তোমাদেরকে যে সমস্ত ভার্বগুলি পড়াইছি, আমাদের ইয়েতে যে সমস্ত ভার্বগুলি, ডিসকাশনে যে সমস্ত ভার্বগুলি আসছে, সেই ভার্বগুলি আমাদের এখন আয়ত্তে আনতে হবে। এবং আমরা যে ফর্মুলা দেখা দিলাম, এই ফর্মুলা অনুযায়ী ভার্বগুলিকে আয়ত্তে আনা কোনো কঠিন কিছু না। যেমন মনে করো, আমরা একটা ভার্ব পাইছি না, পড়া, তবে আকরাউ। এখন তোমাকে এটার অর্থ লিখতে হবে। বলো, হোয়াট ইজ দি মিনিং অফ আকরাউ? পড়া স্যার। ওরা না, আকরাউ অর্থ পড়া না আমরা ওস্তাদ। কেউ ইকরা যদি মানে আকরাউ অর্থ পড়া লেখে, ও পয়েন্ট পাবে একে। তাকে লিখতে হবে আমি, কি লিখতে হবে বলো? করবো স্যার। আমি আমি পড়বো, ওকে, ভেরি কারেক্ট। তাকে লিখতে হবে আমি পড়ি, পড়ু পড়ি লিখলেও হবে, ব্যাস। আকরাউ অর্থ আমি পড়ি, আর আফালু অর্থ কি লিখবে সে? আমি, আফালু। আমি করি। আমি করি, ওকে। এখন দেখো, কাইন্ডলি সবাই খেয়াল করো, আমি আকরাউ অর্থ যদি আমি পড়ি বলতে পারি, আমাকে বেসিক্যালি মনে রাখতে হবে এই এই আকরাউতে অতিরিক্ত কি, এটা না, বাকিগুলো হলো রুট, কাফ, র, হামজা, রুটটা এটা। স্যার স্যার এই রুট দিয়ে পড়া কথাটা আসে, এটা আমাকে জানতে হবে, পড়া। এই রুট দিয়ে যদি পড়া আসে, তাহলে আকরাউ অর্থ হলো আমি পড়ি। এরপরে এখানে এরকম আরো থাকতে পারে, কি থাকতে পারে? নাকরাউ, নাকরাউ আমরা পড়ি, আমরা পড়ি। তারপরে এখানে থাকতে পারে তাকরাউ, তাকরাউ সে কোনটা পড়ে। থাকবে আমরা জানি না। ঠিক আছে, তাকরাউ অর্থ কি? সে পড়ে, তুমি পড়বে। তুমি পড়ি, তাকরা মানে তুমি। ওস্তাদ, এখানে যদি কেউ লেখে সে পড়ে, তাহলে হবে এরকম। না স্যার, ভুল স্যার। আর যদি বলে তুমি পড়ো, ঠিক আছে। এবং এই তুমির বেলায় তুমি পুরুষ না মহিলা সেটা লিখতে হবে। ও, তাহলে আন্তা তাকরাউ, তুমি
কে? পুরুষ, তাই না? তুমি পুরুষ। পড়ো, তাহলে সে ফুল মার্ক পাবে। আবার কেউ যদি এটা লিখতে চায় সে পড়ে, সেও কারেক্ট হবে। তখন লিখতে হবে কি? সে, বলো, মহিলা। সে পুরুষ অথবা মহিলা। না, আন্তা তাকরাউ। দেখো, আন্তার বেলায় লিখতে হবে তুমি, অথবা হুম লিখতে হবে সে মহিলা, হুম তাই না? দেখো তো আমি ক্লিয়ার করতে পারছি কিনা? স্যার সঠিক স্যার। সঠিক। তাইলে এই যে যতগুলি ভার্ব আছে আমরা এই পর্যন্ত পড়ছি, এই ভার্বগুলির বেসিক মিনিং জানতে হবে। জানলে পরে এই কোশ্চেনের উত্তর দেওয়া যাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রচুর মার্ক থাকবে। আমি আশা করি তোমরা এটা সলভ করতে পারবা ইজিলি। ওকে, যেমন মনে করো আমি এগুলি একটু একটু প্র্যাকটিস করে দিই এখানে। আমি এখানে লিখলাম, আচ্ছা বাসায় কথা না বলি, হ্যাঁ। আমি এখানে লিখলাম ইয়াসকুনু। ইয়াসকুনু, এখন মিনিং লেখো। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়াসকুনু? সে একজন পুরুষ, সে একজন পুরুষ বাস করে। ফিনিশ, ভেরি কারেক্ট। এই ইয়াসকুনু দে আমি এটার জায়গায় 14টা বর্ণ অর্থ লিখতে পারবো এখানে। এখন যে শুধুমাত্র এই সাকান এই কটুক দেখে খেয়াল করো, যে বলতে পারলো যে বাস করা, এই কথাটার মধ্যে বাস করা অর্থ নিহিত, সে বাকি যা 14টা লিখি তার সবগুলি ট্রান্সলেশন করতে পারবে না? সঠিক স্যার, পারা যাবে। আচ্ছা, এখন একজন বলছো, মাশাআল্লাহ, কে বলছো এটা? স্যার সাজান আমিরুল, 49 রুল নাম্বার। আমিরুল। আমিরুল কি মাদ্রাসায় পড়া না নর্মাল পড়া? স্যার মাদ্রাসা পড়ছি কিছুদিন স্যার। মাদ্রাসায় পড়ছো, মাশাআল্লাহ। বাকিরা, আমরা যারা আরো 33 জন আছি, এটা কি ধরতে পারছি? না জি, স্যার। হ্যাঁ, ধরতে পারছি স্যার। আচ্ছা, একজন বলছে না। আচ্ছা, যে না বলছো আমাকে একটু বলো কোনখানে ধরতে পারি নাই, তাহলে আমি বুঝাইতে পারবো। এই যে সিন কাপ নুন, এখানে যে 3টা বর্ণ আছে, সিন কাপ নুন, এটার বেসিক মিনিং হলো বাস করা, থাকেন। থাকানা। এটা আমাকে জানতে হবে। তারপরে ফা আইন লাম, এটার বেসিক মিনিং হলো করা। কাফ আইন হামজা, এটার বেসিক মিনিং হলো পড়া। পড়া। ওকে, এরপরে তাইলে এইটা যদি দেওয়া থাকে, তাইলে এটার এগেনস্টে আরো 14টা আমাকে বানাইতে হবে। তাহলে আমি যদি এখন এটা বানাই, উম, মনে করো এরকম, তাসকুনু আ আ ওয়াদ্দা ওয়াদ্দা উ। ওকে, এটার অর্থ আর কি একটু লিখবো? বড় করলে ভালো হয় স্যার। বড় করবো। স্যার, হ্যাঁ ঠিক আছে। ওকে, আতাওয়াদ্দাউ, এটার অর্থ কি লিখবো? আতাওয়াদ্দা, আতাওয়াদ্দা, আতাওয়াদ্দা। উজু করা, মনে নেই? উজু করা স্যার। উজু করা যদি হয় তাহলে আতাওয়াদ্দাউ অর্থ কি হবে? আমি উজু করি। আমি এক্স্যাক্টলি। উজু করি স্যার। হ্যাঁ, তো এটা বলতে এত সময় লাগে কেন? আমি যদি আতাওয়াদ্দাউটা জানি তাহলে এটা বলতে এত সময় লাগার কথা না। তাইলে বেসিক বেসিক মিনিংটা জানতে হবে। যেমন ইউসল্লি, ইউসল্লি, ইউসল্লি অর্থ কি? নামাজ। নামাজ পড়া। নামাজ। তাহলে ইউসল্লি প্রথমে এটার বেসিক মিনিংটা বের করে ফেলবো। আমি নামাজ পড়ি। না, এইখানে ইউসল্লি কে কে নামাজ পড়ে? আমরা নামাজ। ইউসল্লি। আমরা আমরা নামাজ পড়ি স্যার। আমরা স্যার ইউসল্লি। আমরা থাকলে তো নুসল্লি হইতো। সে একজন পুরুষ নামাজ পড়ে। তাহলে ওই ভুলগুলি কেন করলা এতক্ষণ? এটা তো হুয়ার ইয়া। হ্যাঁ, ইয়ে আছে যেহেতু, তাহলে ইউসল্লি, ইউসল্লি। সে নামাজ পড়ে।
সে একজন পুরুষ নামাজ পড়ে। দেখো তো যারা এই আমরা তোমরা ইত্যাদি সবাইকে নিয়ে আসছো, তারা বুঝতে পারছো কিনা ভুলটা কেন হয়েছে? বুঝতে পারছি স্যার। এভরিবডি? জি স্যার। হ্যাঁ। উনি স্যার খালি বারবার ভুল শুটিং দেয় স্যার, আপনারটা আমরা ভুলে যাই স্যার, ওনারটাই খালি মাথার মধ্যে প্যাঁচ পাকায়। কাটটা? ওই যে যে আপনার কথা শুনে স্যার পরে অ্যান্সার করে স্যার এটা হবে, এরকম কথা স্যার না যেন না বলে স্যার। আচ্ছা, না আমি তো প্রশ্ন করি, এই জন্য তো সে উত্তর দেয়। স্যার উত্তর দেখ স্যার, কিন্তু আপনি পারে না, কিন্তু আপনি যখন বলেন তারপরে শেষে আপনি ইবলেক্ট করে স্যার। বুঝছে, সে কারেক্ট করে, ভুল উত্তর দেয়। ভুল উত্তর দেওয়া যাবে না, তাইলে বাকিরা মিসগাইডেড হবে। তাহলে আমি এই যে আনা আফ আলু, এটা এটা আমাকে মুখস্থ রাখতে হবে, নতুবা ফালা ইয়াফআল হুয়ার সাথে। আনা আফ আলু, নাহানু নাফ আলু, আন্তা তাফ আলু, আন্তি তাফ আলিনা, হুয়া ইয়াফালু তাফ আলু। তাইলে এইগুলি জানার পরে আমরা এই কয়দিনে যতগুলি ভার্ব পড়েছি, এই ভার্বগুলির অর্থ আমাকে জানতে হবে। ওকে, যেমন আমরা সাকানা ইয়াসকুন, সাকানা পড়ছি না? ওকে, সাকানা আমরা আলাপ করছি বোধহয় এখানে, না? ওকে, সাকানা ইয়াসকুন আলাপ করছি। তারপরে আর কি বলো? ওই যে আমরা এটা পড়ছি। আচ্ছা, আসসালামু এটা স্যার। স্যার, হ্যাঁ এই যে আমরা স্যার হুয়া ইয়াফালু, হ্যাঁ, এই যে ফরম্যাটটা আছে, এখানে স্যার অন্য শব্দগুলো দিলে কিভাবে বসাইতে হবে ওইটা আমাদের একটু যদি রিপিট করে দিতেন তাহলে একটু আমরা সহজে পাই। না এটাই তো বুঝাচ্ছে এখানে, এই যে এখানে তো এটাই বুঝাচ্ছে। ইউরিদু, বলো ইউরিদু। আগে ইউরিদু বেসিক মিনিং জানতে হবে। ইউরিদু অর্থ কি? চাওয়া, ভেরি কারেক্ট, সে ইউরিদু চায়, চাওয়া। সে এখন চাইবে বা সে চায়। এখন ইয়া আছে থাকার কারণ হইলো সে চায়। কে? তাহলে এখন যদি এখানে থাকতো উরিদু, তাহলে কি অর্থ হইতো? আমি চাই। আমি চাই। বুঝিত আমি চাই। হুম, কেন কথা বলে? নুরিদু আমি এই চাই। জাকির কথা বলছো কেন? ফ্যামিলির ভিতরে কথা বললে অফ রাখো নিজেকে, হ্যাঁ? ওকে, তাহলে আমার যে সমস্ত ভার্বগুলি আমি কাম অ্যাক্রস হয়েছে, এই ভার্বগুলি আমার বেসিক মিনিং জানতে হবে। তাহলে এখানে যদি ইউরিদু আছে, ইউরিদু অর্থ হলো সে চায়। যদি উরিদু, নুরিদু, তুরিদু, তুরিদিনা, ইউরিদু, ইউরিদানে যা কিছু থাকে, এগুলি আমাকে বুঝতে হবে। ওকে, তাহলে এখন আসো, যে একজন প্রশ্ন করছিল যে স্যার ওইভাবে করলে আমাদের সুবিধা হয়, সেটাও যাচ্ছে। এখন আসি, এই যে ইয়াফ আলু, ইয়াফ আলু দিয়ে এখন আমি যদি 14 ফিল আপ করতে চাই, তাহলে হুয়া ইয়াফ আলু লিখলাম, আনা আফ আলু, নাহানু নাফ আলু, এগুলি লিখলাম। এখন বাকি এক্সপানশন কেমনে করব? ইয়াফ আলু থেকে, তাই না? ইয়াফ আলু দ্বিতীয়টা কি হবে? এফ আলু। ইয়াফ আলু তো প্রথমটাই, কেন বললা ইয়াফ আলু? আর দ্বিতীয়টা যখন এফ আলু। বলতেছো ইয়াফ আলু? এফ ইয়াফালানি। আলানি। এই এফ লোকটাই আলু স্যার না। উত্তর দেয় স্যার। না, এফ আলু না হবে স্যার। ইয়াফালুমা। স্যার এই সার্জেন্ট আমজাদ সাহেবরে অনেকবার বলা হয়েছে যে আপনি একটু অফ থাকেন, কিন্তু উনি কখনোই অফ থাকে না, উনি সবসময়ের জন্যই স্যার দৌড়িয়ে এই এবং আমজাদ, এবং ভুল উত্তর দেয় স্যার, সবসময় ভুল উত্তর এবং দেয়, উনি একটাও মাদ্রাসার স্টুডেন্ট স্যার। আমজাদ কি মাদ্রাসায় পড়া না এমনি? স্যার সাজেন আমদাদ না স্যার, সাজেন আসাদ হবে স্যার। আচ্ছা, যাই হোক, ওকে। আমার আমার কথা আগে, এখন আমার কথা শুনতে থাকো। ফাআলা ইয়াফ আলু, আমি ইয়াফ আলু টেবিল ভর্তি করব। তাহলে হুয়া ইয়াফ আলু লিখলাম, আনা আফ আলু, নাহানু নাফ আলু, আন্তা তাফ আলু, আন্তি তাফ আলিনা, হুয়া ইয়াফ আলু, হিয়া তাফ আলু। এখন আমি আরো বাড়াবো, বাড়ানোর জন্য হুয়া ইয়াফ আলু থেকে শুরু করলাম। স্যার আন্তিটা ইয়াফ আলিনা হয়েছে স্যার। আন্তি ইয়াফ আলিনা, কারেক্ট। বলো প্রশ্ন কি? স্যার আপনি তাফ আলিনা বলছিলেন। ও আচ্ছা, আন্তি তাফ আলিনা বলে লেখা হয়েছে। ওকে, আন্তি তাফ আলিনা, কারেক্ট।
ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার। আনা আফ আলু, নাহানু নাফ আলু, আন্তা তাফ আলু, আন্তি তাফ আলিনা, আলিনা। হুয়া ইয়াফ আলু, হিয়া তাফ আলু। 6টা হইলো। এখন আমি বাকি বাড়াবো হুয়া থেকে। হুয়া ইয়াফ আলু, হুমা ইয়াফ আলানি। ইয়াফ আলানে। এটা মুখস্থ, এটা আবার কেমনে বলছি আমি, এখান থেকে আমরা মনে রাখবো। বলা তো কেমনে, কি স্পেল মনে রাখ। মুসলিমুন, দুইজন মুসলমান আরবি কি? মুসলিমানে মানে মানে, আর অনেক মুসলমান আরবি কি? মুসলিমুনা মুসলিমুনা। এখান থেকে এই এই এটাকে সূত্র ধরবো আর কি। তাহলে হুয়া ইয়াফ আলু যদি হয়, হুমা ইয়াফ আলানে, হুম ইয়াফআলুনা। ওস্তাদদেরকে এই জিনিস মুখস্থ রাখতে হবে। তারপরে হিয়া তাফ আলু, হুমা তাফ আলানে, আলানি হুন্না তাফআলুনা নো, হুন্না ইয়াফ আলনা। ইয়াফআলুনা। নো, ফালতু বললো না, ইয়াফ আলনা। অনেক পড়াইছে এগুলি। হুম, এরপরে কোথায় যাব? আন্তা। আন্তা তাফ আলু, আন্তুমা তাফ আলানে, আন্তুম তাফ আলুনা। এরপরে কোথায় যাব? আংটি তাফ আলানে, আন্তি তাফ আলিনা, আন্তুমা তাফ আলানে, আন্তুন্না তাপ তাপ আল, আলনা আন্তুন্না তাফ আলনা, আলনা। ফিনিশ। এখন একজন বলতেছিল যে এটার পাশাপাশি যদি আমি দেখাই। এখন এটার পাশাপাশি দেখালে তো আমাকে স্ক্রিন ছোট করতে হয়। আচ্ছা, স্ক্রিন ছোট করলাম না, আমি এটা কপি করি। কপি করলাম, পেস্ট। এখন মনে করো আমি একটা ভার্ব আরাদা, আরাদা, এটা তোমরা পড়ো নাই, এটা বাদ দাও। আমরা যেটা পড়ছি সেটা দেখবো। ইউ রি ইউরিদু। এই ইউরিদু অর্থ হলো চাওয়া। আমি এখন ইউরিদু দিয়ে এই টেবিল ভর্তি করতে পারবো? স্যার এইটা ওইটা দিয়ে মানে আলাদা এই যে শব্দটা এই শব্দটা দিয়ে ভর্তি করার ইটা মানে বুঝে উঠতে পারতেছি না। না, এটা আমরা এটা শিখি নাই, মুখস্থ এটা আছে। আমি 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 ইউরিদু দিয়ে যাচ্ছি। তা ইউরিদু কোথায় বসাবো এখন? স্যার ওয়ার জায়গায় আছে স্যার। তাহলে ইউরিদু অর্থ হলো চাওয়া। তাহলে আনা কি হবে? আনা আনা উরিদু। আনা উরিদু নাহানু নুরিদু নুরিদু। এখন যদি যদি আমার এই বেসিক মিনিং জানা থাকে চাওয়া, তাহলে নুরিদু হলো আমি আমরা চাই, উরিদু হলো তোমরা চাও, আমি চাই, নুরিদু আমরা। এবং এখান থেকে 14টা আমি ভর্তি করতে পারা উচিত। ইউরিদু যদি দুইজন চায় ইউরিদানে, যদি অনেক চায় ইউরিদু না, তাই না? ঠিক আছে। তাহলে এখন হাজার হাজার বার আমার শুধু এই ফাল আর ফর্মুলা মুখস্থ করতে হবে এবং যেই ভার্বটা দেওয়া থাকবে তার বেসিক মিনিং জানতে হবে। এখন দেখো আমরা কি কি ভার্ব আমরা এনকাউন্টার, কি কি ভার্ব এই পর্যন্ত আমরা পড়েছি সেগুলি একটু দেখি, তাইলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। লেটস গো টু এটাতে আসো। এটার ইউনিট, এই ইউনিট 1-এ আমাদের কোনো ভার্ব নাই। ইউনিট 2-তে প্রথম ভার্ব আমরা পাইলাম কি? প্রথম ভার্ব কি পাইছি মনে নাই কারোর? এই যে সাআদুন ফিল হাম্মামে ইয়াতাওয়াদ্দাউ। তাহলে ইয়াতাওয়াদ্দাউর বেসিক মিনিং অর্থ কি? উযু করা। তাহলে ইয়াতাওয়াদ্দাউ
এটা কে কে কার সাথে রিলেটেড? নামাজের সাথে। নামাজের সাথে। কে কার সাথে বলছি? নামাজের সাথে হবে না। কার কিসের সাথে হইলে নামাজের সাথে হবে? কার সাথে হইলে কোনো মানুষ? বলো এটা কার সাথে? কোনো ব্যক্তির সাথে। না, এটা পানির হুয়া সাথে স্যার। এটা হুয়া। হুয়া। এটা এই উত্তর আশা করতেছিলাম এতদিন পরে। কেন এটা হুয়া? সে স্যার। সেজন্য। না সে শেষ উজু করে। না রে ভাই। ইয়া আছে, ইয়া আছে, এই যে ইয়া। ইয়া। এখন এখান থেকে আমি 14টা বানাতে চাই। বলো। হুয়া ইয়া তাওয়াদ্দাউ। আনা আনা আতাওয়াদ্দাউ। কে বলছো? আলী আকবর স্যার। হ্যাঁ কি নাম? আলী আকবর স্যার। আলী আকবর। মাদ্রাসায় পড়া না নর্মাল? একটু একটু পড়ছি স্যার। আচ্ছা, আমি এখন যারা মাদ্রাসায় পড়ছে তাদেরকে কথা বলতে নিষেধ করব। তারা কেউ আচ্ছা। কথা বলবে না। বাকিরা দুই একজন যারা পারো তারা কথা বলো। ওকে, মাদ্রাসায় পড়া মনে থাকবে? স্যার। ওকে, এখন আসি। এই যে ইয়া থাকার কারণে প্রথম হলো এটার বেসিক মিনিংটা আমি জানবো, যে উজু করা। এখন ইয়া থাকার কারণে হলো সে উজু করছে। এটা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ। জি স্যার ক্লিয়ার। মাদ্রাসায় যারা পড়ছো তারা সারা বলার দরকার নেই, আমি বাকিদেরকে শুনতে চাই। ওকে, তাহলে এখানে ইয়া থাকার কারণে হুয়া। তাহলে আনার বেলায় কি হবে? আনা আনা স্যার নুন থাকবে স্যার। হুম, হ্যাঁ বলো, আনা কি হবে? আনার বেলায় তো স্যার আফ আলু, তাহলে ইয়ার জায়গায় কি স্যার হামজা জবর চলে আসবে স্যার? কারেক্ট। আমরা দেখো, ইয়াতাওয়াদ্দাউ আর আছে, তার দোয়া হবে স্যার। আতাওয়াদ্দাউ। আমরা বেসিক ফর্মুলা কি পড়ছিলাম? ফাআলা ইয়াফ আলু। দেখো, ফাআলা, একটু খেয়াল করো। ফাআলা ইয়াফ আলু। তাহলে এই ইয়াটা কার সাথে রিলেটেড? হুয়ার সাথে স্যার। হুয়ার সাথে। তাহলে এইখানে ইয়া আছে, তাহলে এখানে কে উজু করছে? সে। একজন সে মানুষ। সে সে। সে একজন পুরুষ। সে। তাহলে একজন এখান পুরুষ। থেকে, এখন এখান থেকে সে উজু করছে, এখান থেকে আমি 14টা বানাতে পারি কিনা? এখন যদি বলি আনা, আমি উজু করছি, কেমনে বানাবো? তাহলে স্যার আতাওয়াদ্দাউ। আতাওয়াদ Exactly. দাও। তাহলে সবাই খেয়াল করি, শুধুমাত্র যখন আনা বলবো এই ইয়ার জায়গায় আ হবে। হামজা জবর। হামজা জবর আ। হ্যাঁ, তার দোয়া। বুঝা গেছে? ক্লিয়ার হচ্ছে? স্যার। স্যার ক্লিয়ার হচ্ছে আচ্ছা, স্যার। যদি নাহানু বলতে চাই তখন কি করব? স্যার নাতা নুন। তখন নাতা নাতাওয়াদ্দু। নাতাওয়াদ্দু। নাতাওয়াদ্দাউ। বাকিটা তো ঠিক নাতাওয়াদ্দু। থাকবে। বাকিটা নাতাওয়াদ্দাউ। ঠিক থাকবে, এটাই স্যার বুঝতেছিলাম না যে বাকিটার কি অবস্থা হবে। বাকিটা তো নর্মাল। আনা আফআলু, নাহানু নাফআলু, আনা আতাওয়াদ্দাউ, আলিফ দিলাম। নাহানুর বেলা বলবো নাহানু নাতাওয়াদ্দাউ, শুধু নুনটা চেঞ্জ করব। আনতার বেলা বলবো আনতা তাতাওয়াদ্দাউ, শুধু তা লাগবে আরেকটা। ইয়ার জায়গায় শুধু তা হয়ে যাবে স্যার। কারেক্ট। আনতি তাতাওয়াদ্দাইনা, এই দিকে একটু চেঞ্জ করব। হামজার নিচে জেদ দিয়ে একটা ইয়া লিখবো, তারপরে নুন জবর লিখবো। হুয়া ইয়াতাওয়াদ্দাউ, হিয়া তাতাওয়াদ্দাউ। শেষ। এখন বুঝা গেছে? দেখো তো, এমন কেউ আছে বুঝি নাই? আচ্ছা, আরেকটা জিনিস। আরেকটা তোমরা ওয়ার্ড আবার বলেন স্যার। তোমরা বলছিলা যে 15 জন চাইছে 6:30 থেকে, আর 10 জন চাইছে 6টা থেকে। আমরা কেন 6টা থেকে গেলাম? আমরা এটার ব্যাখ্যা দিছি, সবাই বুঝছো কেন ব্যাখ্যা দিয়েছি? হ্যাঁ। স্যার বুঝতে পেরেছি স্যার। হয়েছে স্যার। এই 6 জন হয়তো কোনো কাজে বের হয়ে যাবে,
আর এই 15 জন আরো আধা ঘন্টা বেশি ঘুমাইতে যাচ্ছে কিংবা ফজরের নামাজ মসজিদে যাবে না। সুতরাং আমরা এদেরকে প্রায়োরিটি দিলাম। আমরা কি ঠিক আছি নাকি বেঠিক আছি? ঠিক ঠিক আছে আছে স্যার। স্যার ঠিক বাস। আছে স্যার। ওকে, তাইলে এখন আসি এই স্যার এই ইয়াতাওয়াক্কাল। আতাওয়াত দিয়ে স্যার আতাওয়াত দাও আর অন্য আরেকটা ওয়ার্ড দিয়ে আবার একটু বলেন স্যার আমাদের। ওকে, বলতেছি, এখানেই বলতেছি আতাওয়াদ দাও। এখন ক্লিয়ার এটা? স্যার স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন আসো ইয়াকরাউ। তাহলে কে পড়ে? আগে কে আমার পড়ে? জানতে হবে ইয়া এটার অর্থ। সে একরাউ। তাইলে স্যার হুয়া বলে সে। আচ্ছা, এখানে ইয়া দেখো, আছে এই যে স্যার, সে তাওয়াদ পড়ে। দাও, আগে এটার মিনিং জানতে হবে। এটা হলো উজু করা। এই চেহারা দেখে বলতে হবে উজু করা। এটা দেখে বুঝতে হবে যে এটা হলো পড়া। এখন কে পড়ে? সে। সে। কে পড়ে স্যার? হুয়া ইয়াকরাউ। বলে তাহলে এখন এই যে ইয়াকরাউ শব্দটা দেখছো না? হ্যাঁ। জি স্যার। স্যার। এখন এখানে যদি আমি পড়ি, আরবি যদি লেখা থাকে, কি কি লিখবো? ওই আকরাউ। স্যার তাহলে স্যার আনা আনার ওই জায়গা স্যার যে শুধু আমজা জবর আতা। এই যে দেখো, আমি যদি এই কটুক লিখি তাহলে কিন্তু আকরাউ হয়ে যায়। এরকম আকরাউ। আমি পড়ি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ি তাহলে কেমনে লিখবো? নাকরাউ। তাহলে নাকরাউ। নাকরাউ। এখন বুঝা গেছে? দেখো তো, স্যার হ্যাঁ নাকরাউ। স্যার। নাকরাউ। নাকরাও। ঠিক আছে আচ্ছা, তুমি পড়ো, আরবি কি হবে? তাকরাউ। তাহলে এই শুধু ইয়ার জায়গায় তাটা বদলে যাবে, তাই না? স্যার। জি স্যার। তাকরাউ। তুমি একজন মেয়ে পড়ো, কি হবে? তাকরা। নাকরাউ। তাকরা ইনা। এক্স্যাক্টলি, তাকরা ইনা। ইনা। আমি মাদ্রাসা নাকরাইনা। যারা পড়ছো তাদেরকে উত্তর দিতে মানা করতেছি। না নাকরাইনা। 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 তাকরা ইনা। নাকরাইনা বলতে তো আমরা কিছু পড়ি নাই, তাকরাইনা পড়ছি। তাকরাইনা। তাক তাকরাই বুঝা গেছে? তাকরাই জি স্যার, নুনের জায়গায় তা হবে স্যার। কারেক্ট। নুনের জায়গাটা হ্যাঁ এটা আসো তো মনে। আসো, এখন আসো শুধু এখানে। নুনটা পরিবর্তন হবে স্যার। হ্যাঁ, এখানে আসো আবার। এখানে তুসাল্লি আছে, তাহলে আমার বেসিক মিনিংটা কি এখানে? সল্লির তো চল্লি। নামাজ। নামাজ পড়া। সল্লি নামাজ পড়া। নামাজ পড়া, তাই না? এখন হ্যাঁ। আমি নামাজ পড়ি, তাহলে কি লিখবো এখানে? আসল্লি। তুসাল্লু। সল্লি। উসাল্লি। আসল। আসল্লি। আসল্লি। উসল্লি। আসাল্লি। একজন বলতেছে আসাল্লি। আসাল্লি কেন হবে? এখানে কি আ দিয়া লেখা আছে? না জবর আলহামদুলিল্লাহ। আছে স্যার। পেশ আছে স্যার। পেশ আছে। পেশ পেশ আছে। আছে আনা। স্যার। আনা। আসাল্লু। তাহলে স্যার হামজা দিয়ে স্যার, সল্লি আছে। আনা হামজা উসাল্লি। দিয়ে তাহলে স্যার পেশ হবে স্যার। হ্যাঁ, পেশ হবে না? এখানে সল্লি। পেশ আছে না? তুমি উসাল্লি যদি তাহলে বলো। স্যার বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালের জন্য স্যার যে ওই যে ফালার, যেমন আমরা ওখানে স্যার একটা সূত্র পড়ছিলাম যে স্যার মিডিলের যে ইটা আইন কালেমা যেটা, হ্যাঁ, ওইটার স্যার যে জবর পেশ যে কোনো একটা হতে পারে, কিন্তু বাকি দুইটা জবরই থাকে। আর এখানে স্যার মূল হরফের যেটা থাকবে সেটাই থেকে যাবে। এটা তো অতি বর্তমান কাল। হ্যাঁ স্যার, বর্তমান কালে স্যার এই যে বর্তমান কাল এবং অতীত কালের ভিতরে স্যার পার্থক্য হলো স্যার, এখানে স্যার যদি বর্তমান কালে লিখতে হতো তাহলে স্যার এই যে এই তার জায়গায় স্যার এখানে স্যার জবর হতো। না, কিন্তু আমি অতীত তোমাকে কালে বলি, গেলে স্যার তুমি বর্তমান কালেরটা এই ফর্মুলাকে আনো। এটা, আলাই আনছি হ্যাঁ, বর্তমান কালে এই ফর্মুলা আনো, ফালা। স্যার। আর ভবিষ্যৎকালে ইয়াফালু। ইয়াফালু যেভাবে স্যার চেঞ্জ, অন্যগুলি একইভাবে চেঞ্জ হবে। কোনোটা যদি হয় মানে পেজ দিয়ে শুরু হয়, বাকিগুলি সব পেজ দিয়ে শুরু হবে। তোমার জেদ জবর পেশ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো বেসিক মিনিংটা। এইখানে আসো, যেমন তুসাল্লি, আমি বেসিক মিনিং হলো কি? নামাজ পড়া। তা স্যার দিয়ে আছে, সুতরাং এখানে হবে এটা আন্তা অথবা হিয়া। এখন আমার কথা হইলো তুসাল্লি থেকে আমি আনা বাইর করতে পারি কিনা? স্যার বলো, আনা। না উসাল্লি স্যার, তাহলে উসাল্লু তুসল্লি। আনা উসাল্লি, কারেক্ট। নাহানু নুসাল্লি। নাহানু স্যার নুসাল্লি। আবার প্র্যাকটিস করো সবাই, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। এটা ডুয়েবল, এমন কোনো কিছু বলতেছি না ইম্পসিবল। আসো আবার।
প্রথম ভার্বটা দেখো, এটাই দেখি। ইউসল্লি বেসিক মিনিং হলো নামাজ পড়া। তাহলে এখন এখান থেকে আমি তুসাল্লি বেসিক মিনিং নামাজ পড়া। আনা উসল্লি বলবো, যেহেতু পেশ আছে। নাহানু নুসল্লি, আন্তা তুসল্লি, আন্তি তুসাল্লিনা, হুয়া ইউসল্লি, হিয়া তুসল্লি। এইখানে ইয়াকরাউ জবর দিয়ে আছে। এখন বলো আনা আকরাউ, উকরাউ বলবো না এটার মতো। না স্যার। নাহানু নাকরাউ, এইখানে স্যার একটু ইয়াতাও কথা বাদ বলতে দেওয়া হবে আছে, স্যার। জবর দিয়ে আছে। এখন বুঝা স্যার গেছে? এগুলো স্যার এগুলো কি অতীতকালে বলতেছেন স্যার এখন? ইয়া, তা, এগুলি কার সাথে থাকে? এ একজন অতীত মানুষ। এখন এই বয়সে এসে বলতেছে এটা অতীতকালীন কিনা, আমি কি জবাব দেব? ক্লাস সে সবগুলি একজন করেছিলে? ক্লাস কি সবগুলি এটা করছিলা? বর্তমান ভবিষ্যৎ জি ইয়া স্যার। থাকলে। হ্যাঁ, স্যার এটা বর্তমান এই ভবিষ্যৎ। সার্জন আকবর মেজর, আপনি প্লিজ একটু অফ থাকেন তো ক্লাসটায়। আচ্ছা ঠিক আছে। ওকে, আসো এখন। তাহলে 3টা ভার্ব দেখাইলাম। এখন এরপরে আমি এখানে আসি, সাকানে আসি। সাকানে দেখো, এই যে এখানে আছে একটা প্রথম ভার্ব তাসকুনু। তাসকুনু অর্থ হলো বাস করা। বাস করা। তাহলে এখন পুরার অর্থ যদি নেই, তা দিয়ে আছে তুমি বাস করো। তাহলে আনা যদি নেই, আমি বাস করি, আনা কি হবে? আসকুনু। আসকুনু। আল্লাহ তাসকুনু। নাহানু নাসকুনু। নাহানু নাসকুনু। আনতা তাসকুনু দেওয়া আছে। তাসকুনু। আন্তি আন্তি তাসকুনি। তাসকুনু। তাসকুনু না। তাসকুনি না। তাসকুনি না। তাসকুনু না বলে আমরা কোনো বার পড়ি না, তাসকুনি না পড়ছি। তাসকুনি কুনি না। না। হুয়া ইয়াসকুনু, হিয়া তাসকুনু, শেষ। এখন এই এই ধরনের ভার্ব দেওয়া থাকবে এবং ভার্বের বিভিন্ন ফর্ম দেওয়া থাকবে, তার অর্থ তোমাদেরকে লিখতে হবে। এখানে একটাই ইয়ে আছে, পরেরটাতে দেখি কি ভার্ব আছে। উম, এই যে উরিদু। উরিদু বেসিক মিনিং হলো আমি চাই। তাহলে আনা উরিদু, নাহানু নুরিদু। ব্যাস শেষ। আনতা তুরিদু। তুরিদু। শেষ। তুরিদু। আর তো কিছু না। আনতি তুরিদিনা। তুরিদিনা। এখন রুদিনা। সবাই একটু আমার সাথে মুখ খোলো, এভরিবডি বলো আনা উরিদু, আনা আনা উরিদু। উরিদু, আনা নাহানা উরিদু, নুরিদু, না না আনা নুরিদু। আন্তা তুরিদু, আনতা তুরিদু, আন্তি আনতি তুরিদিনা, হুয়া বাস, ইউরিদু, এই আগে আগে। বা ইরুদি, হিয়া তুরিদু। হিয়া তুরিদু। ইয়া তুরিনু। এগ্রিড এভরিবডি? সবাই এগ্রি করতেছি? স্যার। আর কোনো ডিফিকাল্টিজ আছে? নাই স্যার ইনশাআল্লাহ। এখন এখন মনে করো এগুলি তুলে দেওয়া হইলো, তুলে দেওয়া হইলো, দেওয়ার পরে তোমাকে বললো যে এগুলি ট্রান্সলেশন করো। আমরা যেগুলি পড়াইছি এই ট্রান্সলেশন থাকবে। ওকে, এরপরে ওয়ার্ড মিনিং থাকবে আমাদের। মনে করো বাবা আরবি কি? দরজা। খালিদুন, বাবুন বাবুন। আবুন। লিখতে হবে। বাবুন। তারপরে ডাক্তার আরবি কি? তবে বলে তাবিব। এগুলি লিখতে হবে, কারণ এগুলি বেসিক মিনিং। তোমাদেরকে ওই যে ভোকাবুলারি শিট দেওয়া হয়েছে না, স্যার। ওই শিট থেকে জি লিখতে স্যার। হবে। নাম আরবি কি? নাম স্যার। নাম আরবি কি? ইসম। ইসিম ইসমুন। ইসিম। ইসমুন। ওকে, আমি যদি বলি তোমাদের মহিলা, আরবি কি? আন্তি। আন্তুম। নো, এটা আমরা মুখস্থ করাইছি, অনেক মুখস্থ করাইছি। তোমাদের মহিলা, এই যে এটা কুন। উন্না। কুন্না। না। এর মানে কি? আমি যদি বলি তার, উইদিন ব্র্যাকেট লিখলাম
পুরুষ, তার আরবি হলো হু। আমার আরবি কি? ইয়া ইয়া ইয়া। তোমার আরবি কি? পুরুষ। কা কা আমাদের আরবি কি? না আমাদের না না আমরা আরবি কি? নাহানু তাইলে এই দুইটা টেবিলের এগুলির ওয়ার্ড মিনিং আর ইয়ে থেকে বাংলা থেকে আরবি শিখতে হবে। ওকে, ওকে। এরপরে আসো, আরো যে সমস্ত জিনিস আমাদের পরীক্ষা থাকবে, টোটাল 6 পৃষ্ঠার কোশ্চেন। আরেকটা জিনিস ওয়ার্ড, এই যে এখান থেকে আমরা এই বই, এই যে যেমন মাতার অর্থ কি? এয়ারপোর্ট এয়ারপোর্ট বিমানবন্দর। এয়ারপোর্ট। সাক্কাতুন অর্থ কি? অ্যাপার্টমেন্ট। মাকমুন। দরজা জামিয়াতুন। বিশ্ববিদ্যালয়। হাইয়ুন। হাইয়ুন মানে কাছাকাছি। কাছাকাছি না, এলাকা। এলাকা। এলাকা এলাকা এই সমস্তগুলি আমাদের ওয়ার্ড মিনিং এ রাখবে। ওকে, আমি যদি তোমাকে একটু দেখাইতে পারি। ওয়ার্ড মিনিং এ কোথায়, জাস্ট একটা ওয়ার্ড মিনিং এর একটা আইডিয়া দেওয়ার জন্য এই যে, আচ্ছা দেখো দেখো তো এই ওয়ার্ড মিনিং গুলি আমাদের জানা আছে কিনা, আমরা একটু প্র্যাকটিস করি সবাই। এভরিবডি রেডি? রেডি স্যার ওকে, আর একটু ছোট করে নেই। এগুলি আলহামদুলিল্লাহ আমরা কম পড়ি নাই, তোমরা কম পড়ো নাই, অনেক প্রশ্ন দেখো এগুলি পারার কথা। আচ্ছা, যারা মাদ্রাসায় পড়ছো তারা উত্তর দিবা না। ইসনানে। স্যার একটু বড় করলে ভালো হয় স্যার। আর বড় করা যাবে না, তুমি তোমার মোবাইল থেকে ইয়ে করো। ইসনানে অর্থ কি? দুই। 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 আচ্ছা, আমি বলছি যারা মাদ্রাসায় পড়ছো তারা উত্তর দিও না, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে, স্নানে দুই দুই। তারপরে শব্দটা বলো, কি পড়তে পারো কিনা? আজ আক আমরা খবর আক আক আখ না, আখুন। ভাই ভাই। আকুন এটা কি? আকুন মানে ভাই উক্তি। আক উক্তি বোন বোন। এটা কি? আরবাউন আর মানে স্যার আরবাআত কারেক্টলি পড়তে না পারলে হবে না তো। ইসনানে, এখানে খায়ের উপরে যে জবর পেশ দেয় নাই, সে জানে, তুমি জানো এটা নাউন। আখুন ভাই, উখতুন বোন, আরবাত চার। এটা কি? আরবাতুন আরবাতুন অর্থ বলো। আরবাতুন নাম স্যার নাম। আরবাতুন স্যার আল্লাহ। আল্লাহু অর্থ আনা। অর্থ বল দিও। আনা 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 আমি হ্যাঁ, অর্থ সহ বলো। আন্তা আন্তা মানে না, না, আমি এটার অর্থ বলো নাই তো। আনা মানে আমি আন্তা তুমি। আন্তা তুমি সে পুরুষ আন্তি আন্তি তুমি মহিলা আহালান। হালান অসাহালান স্বাগতম বলো। না, বিকিস্তানি আচ্ছা, পাকিস্তানি স্যার বিকিস্তানি পাকিস্তানি হ্যাঁ, এই যে এখানে আবার তাসদিদ আছে না, তাহলে পাকিস্তানি হবে।
পাকিস্তানিয়া না, তানি তানিয়া নো, পাকিস্তানিউ পাকিস্তানিয়ুন। পাকিস্তানিউ আচ্ছা সবাই এই আচ্ছা এই টেকনিকটা আমি আবার একটু বলে দিচ্ছি, এটা একটু খেয়াল করো, জীবনে একবারের মতো শিখে নাও। এই যে ইসমুন, ইসমুন অর্থ কি? নাম না? নাম স্যার আচ্ছা আমি যদি বাংলায় নামীয় কোনো কিছু বলতে চাই নামীয়, তখন এরকম একটা কিছু বলবো। ইসমু প্লাজিউ খেয়াল করো, কি যোগ করলাম? ইয়া আজদিস ছ ইয়া দুই পেশ। ইয়া এটার ইকুয়াল টু হবে কি জানো? ইসমি। এই যে এখানে দুই পেশ না, ইসমু এটা জের জাইসমি জের হয়ে যাবে ইসমি, তারপরে যেটা যা যোগ করছি তা যোগ হয়ে যাবে ইসমিউন। তাহলে বলো তো, যদি আমি ফেলের সাথে যোগ করি, ফেলুন যোগ তার দৃশ্য ইয়া যোগ করি, তাহলে ইকুয়াল টু কি হবে? ফিলিউন ফেলিউন। এলিউন এটা এইখানে এই জিনিসটাই এখানে এখানে দেখাইছে তোমাকে। ধরো এই যে পাকিস্তান। আচ্ছা আরেকটা হলো এই যে এটার উপরে বায়ুর উপরে জের জবর না পেশ? জবর স্যার কেন? আলিফ পরে স্যার খাড়া আলিফ আছে স্যার, কারেক্ট, আলা খালি আলিফ আছে। কারেক্ট। এটা তো তোমরা বলতে পারতেছিলে না, যেহেতু এখানে একটা আলিফ আছে, সেহেতু যেহেতু এখানে একটা আলিফ আছে, সুতরাং বায়ের উপরে সবসময় জবর। আর এখানে দুই পেশ আছে, পাকিস্তানিউন, পাকিস্তানি। ওকে, পরেরটা। বিখাইরিন অর্থ জি কি? খয়রি ভালো স্যার ভালো। হ্যালো এটা সালাসাতুন সালাসাতুন অর্থ সাতুন স্যার তিন এটা কি? তিন তিন স্যার তিন জিনসিতুন জিনসিয়াতুন জাতীয়তা স্যার জিনসিয়াতুন জিনসিয়াত নেক্সট। আলহামদুলিল্লাহ ভালো স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেক্সট। খামসাতুন খামসাতুন পাঁচ নেক্সট। স্যার নেক্সট। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নেক্সট। সাদিক সিদ্দিকী নেক্সট। সাদিকাতুন সাদিকাতুন সাদিকুন সাদিকুন তালিবাতুন নেক্সট। তলিবাতুন তলিবাতুন ছাত্র তাবিবাতুন না না না, না, আরে আমি ওটা দাগাই নাই তো, দাগানোর আগে বলতেছো কেন? যেটা দাগাইছি ওটার অর্থ বলো। তলিবুন তলিবাতুন ছাত্র 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 না ছাত্রী? ছাত্রী ডাবল পেশ আছে ছাত্রী স্যার তলিবাতুন ছাত্রী তয়ব তয়িবাতুন তাবিবাতুন তবিবাতুন তলিবাতুন কি এটা তবিবাত অর্থ কি? স্যার তবি তবিবাতুন অর্থ কি? এটা কি ডক্টর নাকি স্যার ডক্টর মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার মহিলা ডাক্তার কা কা মানে তুমি এই কা অর্থ তুমি? পুরুষ আর তো কি স্যার কা এই কা অর্থ কি তুমি? না স্যার কি তোমরা কোথায় পাইছি কা অর্থ তোমরা? আর তো কি তোমার তোমার হ্যাঁ, কোন তোমার সে টেবিলে একজন আছে? পুরুষ কোন টেবিলে আছে? স্যার ওই যে হু হুমা হু হোম পাশের টেবিলে। হা হুমা হুন্না স্যার এগুলো এসএম এর সাথে সংযুক্ত হবে যেগুলো নামে কাকুমাকুম ইকুমাকুন্না। এই যে এই যে এই কা, এর মানে শোনো, আমরা পড়াইছি কষ্ট করে, তোমরাও কষ্ট করে পড়তেছো, আর একটু পড়তে হবে পরীক্ষা দেওয়ার জন্য। স্যার ভ্যারাইটিস তো এই জন্য স্যার ভুলাই গেছে ওকে, আসো, এই যে প্র্যাকটিস করতেছি। নেক্সট হলো তোমার, পুরুষ।
কি হলো কে? তোমার মহিলা। ওকে, নেক্সট। তোমার মহিলা। এটার অর্থ কি? কাইফা কাইফা আলুকা। কেমন আছো? কেমন আছেন? কেমন, তুমি কেমন আছো? তুমি 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 পুরুষ কেমন আছো? ব্র্যাকেটে লিখতে হবে তুমি একজন পুরুষ কেমন একজন আছো। পুরুষ কেমন আছে? কাইফা কাইফা আলুকি। তুমি একজন মহিলা কেমন আছো? কেমন আছো? এটা কি? লা লা অর্থ কি? নেই। আচ্ছা, এটা আমরা হয়তো পড়ি নাই। লা হলো জন্য, ঠিক আছে, এটা বাদ দাও। মা অর্থ কি? পানি। মা মা কি কি? এখানে মা এবং ইসমুকা একসাথে লেখা আছে, অর্থ কি? মা ইসমুকা। তোমার নাম কি? এই তোমার উইদিন ব্র্যাকেট পুরুষ। পরেরটা মাসমুকি। মা ইসমুকি। মা সে মহিলা। সে মহিলা, তোমার নাম? কে না, তুমি তুমি একজন মহিলা, তোমার নাম কি? মা জিনসিয়াতুকা। মা জিনসি। তোমার তোমার জাতীয়তা কি? জাতীয়তা মা জিনসিয়াতুকি। জাতীয়তা কি? তোমার তোমার জাতীয়তা জাতীয়তা কি? মহিলা। পুরুষ। মুদাররিসুন। মুদাররিসুন। ইঞ্জিনিয়ার। না, মুহাদ্দিস মানে ইঞ্জিনিয়ার, মুদাররাসুন মানে হলো শিক্ষক। কারেক্ট। আসসালামাতি। মা মা আসসালাম। মা সালাম। সালামের সাথে বিদায় স্যার। সালামের সাথে গিয়ে শান্তির সাথে, নিরাপত্তার সাথে। মিন। এবং মিন মিন এবং নাকি? মিন আইনা। মিন আয়না কোথার থেকে স্যার? মিন হলো মিন হতে। মানে কোথায় হতে। কোথায়? মিন শব্দের অর্থ হলো হতে। হতে। আর মিন আইনা, আইনা হলো কোথা থেকে? কোথায়। কোথায়? কোথায় মিন আইনা, কোথায় হতে। কোথা হতে? মুহাদ্দিসুন। মুহাদ্দিসুন মানে ইঞ্জিনিয়ার স্যার। না। নাম লা আম হাজা। হাজা। আচ্ছা, এই আজা মানে ইহা। হাজিহি এই পুরুষটা মহিলা। এটা স্যার পুরুষ। নেক্সট। হাজা হাজিহি মহিলা। মহিলা। হাল। হাল হাল। হাল মানে এবং অবস্থা। এবং স্যার। না, হালুন মানে অবস্থা, হাল মানে হলো কি। এবং কি কি? এই হাল এবং মা একই অর্থ। হুয়া। হুয়া সে সে। ইয়া সে। yes, মহিলা সে। ওয়া এবং ওয়া এবং এবং স্যার। ওয়াহিদ। ওয়াহিদ স্যার এক। ওয়াহিদ ওয়াহিদ মানে এক। ওয়াহিদিন মানে এক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ। ইয়া ইয়া মানে আমার ইয়া মানে আমি। আমার। আমার আমার ইয়া মানে আমার। আমার। আব। এটা কি আব নাকি আবুন? ইব আবুন অর্থ আবুল মানে আব্বু। আবুন মানে কি? পিতা পিতা। পিতা। আবনু। আবনু। না, এটা ইবনু। ইবনু। আরে বাঙালি না, রহিম ইবনে করিম আমরা বলি না। স্যার ইবনু। অর্থ কি? ইবনুর অর্থ কি? ছেলে। ছেলে। রহিম ইবনু করিম, রহিমের ছেলে করিম। আচ্ছা, আবুন পিতা। এটা কি? ইবনাতে। আব ইবনাত। অর্থ কি? সাথে নাতুন। স্যার বলতে আছে মেয়ে আছে। এটা সোজা, শোনো। পুরুষবাচক শব্দের সাথে গোলতা লাগ করে মহিলাবাচক শব্দ করা হয়েছে। মহিলাবাচক শব্দ স্যার। আচ্ছা, এটা কি? আজনুন।
আজনু, আজান আজনু কেন? আজান স্যার আজানু, আজান। আজান শব্দটাকে একটু চিনে খেয়াল করতে হবে, চিনার চেষ্টা করতে হবে। আজান, একালে বেসে টানতে হবে স্যার আজানু আজান, আজান আজান দেওয়া, আজান আর কি, এটা কি? উসরাত উসরাতুন উসরাত উসরাতুন অর্থ কি? যায় নামাজ স্যার না আওলাদ আওলাদ না না, ফ্যামিলি, পরিবার। উসরাতুন উসরাতুন স্যার পরিবার দ্বারা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আর উসরাতুল অর্থ কি স্যার? পরিবার। পরিবার পরিবার। পরিবার আওলাদুন, আউলাদ আউলাদুন বা পরিবার স্যার ছেলে মেয়ে এটা বংশধর স্যার পরিবার বংশধর কিংবা সন্তান সন্ততি। ছেলে মেয়ে ঘুম ভাঙে না উম্মি, স্যার এটা সবাই জানি স্যার এটা সবাই জানি উম্মুন, উম্মুন, উম্মি স্যার মা উম্মুন। সকল ভাষা আমি কবজের ঘুম আমি আগে অনেকগুলো আহার শব্দ আছে তিসাতুন স্যার নয় তিসাতুন তিসআতুন, 9 স্যার 9 কিন্তু মহিলা। তাওয়াদ্দুন ইয়াতাওয়াদ্দাউ তাওয়াদ্দাউ ইয়াতাওয়াদ্দাউ তাওয়াদ্দাউ সে উযু করবে তুমি উযু করবে এখানে বেসিক মিনিং বললেই হবে, উজু করা। তাওয়াদ্দাউ তাওয়াদ্দাউ সামানিয়াতু সামিয়াতুন, সামানিয়াত আট আর দাদা দাদুন দাদা দাদি দাদিন, দাদি, জাদ্দাতুন গোসলখানা হাম্মাম আম্মাম মাশরুম, ওয়াশরুম আর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলি রাসূল সাত সব সাআতুন ছয় সাত আতু, ইত্যাদি সাক্কাতুন গাছ এই সাক্ষাৎ কই পাইলা? সাজারাতুন সাজারাতুন, সাজারাতুন সাজারাতুন মানে গাছ। সাল্লি সাল্লি সল্লি নামাজ সাল্লি সল্লি নামাজ সল্লি সাল্লি ইউসল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন আকৃতি চেহারা ছবি এটা সবাই ধরতে পারছো তো? সূরাতুন ছবি চেহারা সূরাতুন ছবি না চেহারা বা ছবি মহিলা চেহারা না, মহিলা চেহারা না, মহিলা না, এটা মহিলাবাচক শব্দ। সূরাতুন হলো ছবি, ছবি ফটো। নেক্সট। তালিবুন তালিবুন, তালিবুন ছাত্রী ছাত্র দশ আশরাতুন, আশারাতুন, আশারা রাত কত? 10। দশ আম্মু, উম্মি সাসি বা ফুফি কামরা গুরফাতুন গুরফাতুন, কামরা ফজর আল ফজর পড়া কোরআন পড়া বা পড়া কারা ইয়াকরাউ এই মাদ্রাসা যারা, তারা তো উত্তর দিচ্ছ না ভাই, শুধুমাত্র নন মাদ্রাসা উত্তর দিবে। পড়া কোরআন, কুরআন 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 মা কি মসজিদ মাসজিদি, মুসল্লি 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 কেন? কাল্লা। মুসাল্লা জানাজ মিতাব, মিতাফু, মিতাফু মিতাফু, মিতাফু ওভারকোট। মুআল্লামাতু, মুআল্লামাতু, এই এতদিন পরে মুআল্লিমাতু,
হ্যাঁ মুআল্লি মোয়াল্লাম করি, মোয়াল্লাম শব্দের কোনো শব্দই নেই। ছোট তো সাবলিমা, নিচে যে মুআল্লিমাত। দেখো তাসদিদের নিচে জের, তাহলে স্যার জের স্যার দেখছেন তাহলে জের হবে স্যার। মুআল্লি হবে স্যার, মুআল্লা মুআল্লি হবে স্যার। মুআল্লিমাতুন। মুআল্লিমাত। নেক্সট মান মান এবং মান মান মানে কি? কি? মা মানে কে, কে মান কে যেমন সে কে, এটার আরবি কি? নাজ্জারা মান হু মানহু মানহু। মান হুয়া মান। হুয়া মান কেন, মান হুয়া। মানহু দেখো সে, মান অর্থ, খেয়াল করো তো, আমরা মান অর্থ হলো কে, মান অর্থ কে। তাহলে আমি যদি বলি মান হুয়া, অর্থ কি? সে কে, মান হুমা, তারা কে? তাকে, মান আনতা। তুমি কে, ব্যাস। এখন আজি বলি যদি আহ, আহ, মান 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 ওকে মান, হুয়া মান, এটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ না, হুয়া মান না, মান মান হবে না স্যার। কোশ্চেন দিয়ে, কোশ্চেনটা আগে শুরু করতে হবে। ওকে আমরা একটু এখানে যাই। গেল গেল এটা, এটা আমরা আইয়া খেদমা উরিদু অল্প কিছু আছে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এখন কি মনে হয় আমরা এই কতদিনে কিছু শিখছি? স্যার এগুলো দেখে মনে হয় আমরা অনেক কিছু শিখছি স্যার। অনেক কিছু শেখা হয়েছে। এখন এখন হয়েছে কি, শোনো আমি আবার বলি, কাতার যায় আর না যায়, কুয়েত যায় আর না যায়, পরকালটা যেন ধরতে পারে, এটাকে কেন্দ্র করে আমরা একটু ভালো করে পড়াশোনা করি। আর পরীক্ষার জন্য আমি আবার বলছি, কোনো ধরনের অসততা আমরা অবলম্বন করব না। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। স্যার লেখার জায়গাটা একটু যদি বড় করে দিতেন তাহলে স্যার আমরা একটু লিখতে, ভালো করে লিখতে পারতাম স্যার। কারণ আমাদের লেখাটা স্যার ছোট মানুষের মতোই তো স্যার এখন। হ্যাঁ আমরা স্যার এখন ছোট করে লিখতে পারি না স্যার, আমরা হয় না স্যার। চেষ্টা করছি বড় করার জন্য। তুমি দরকার হলে পরীক্ষার সময় একটু রাফ করে, দরকার হলে রাফ করা অ্যালাউড। আমি আবার বলি, শোনো, তুমি যদি পরীক্ষা ফেল করো, মনে করো, স্যার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে না? হবে? না স্যার। হবে না। বাট আমি পাশ করব এটা মাথায় রেখে, এবং আমার আমার ডানে বামে দেখার সুযোগ নাই, এটা মাথায় রেখে একটু পড়াশোনা করি। এই কয়টা দিনই তো, তাই না? সারা জীবনে তো এই সুযোগ আর পাই নাই, পাইছি? না স্যার। দেখা যায় লাগাই। ইনশাআল্লাহ দেখবা যে কোরআন শরীফ পড়তে গেলে তুমি মজা পাবা, কোরআন বুঝতে পারবা, এরপরে আমরা আরো হায়ার স্টাডি করতে পারবা তোমরা ইনশাআল্লাহ। তাহলে আর কোনো ডাউট যদি না থাকে আমরা আজকের জন্য শেষ করি। ওকে স্যার। ওকে, মা আসসালামু আলাইকুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালাম স্যার। হ্যাঁ, যারা উপস্থিত ছিল ক্লাসে, রোল নাম্বারটা গ্রুপে পাঠিয়ে দিও। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার। আসসালাম।